দর্শক বন্ধুদের আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা এবং অসংখ্য ভালোবাসা। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের আগামী 2024 সাল কেমন যাবে। মীন রাশির ওপর সাড়ে সাতির একটি প্রভাব রয়েছে। সাড়ে সাতি শুরু হয়েছে আগের বছর, এক বছর অতিক্রান্ত হতে চলেছে সাড়ে সাতি। এখনও 6.5 বছর শনির সাড়ে সাতির প্রভাব থাকবে মীন রাশির ওপরে। তাই আগামী বছরগুলিতে আপনারা ঈশ্বরের ওপরে সম্পূর্ণ শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস রাখবেন। আর আপনাদের যা কর্ম, আপনারা যা কর্ম করেন সেই কর্মের ওপরে আপনারা জোর দেবেন এবং নিষ্ঠা সহকারে আপনাদের কর্ম করে যাবেন খুব সৎভাবে। এই সাড়ে সাতি একটা পরীক্ষা, শনির একটা মারাত্মক পরীক্ষা। এই পরীক্ষার পরে শনি আপনাদেরকে পুরস্কার দেবে, আর না হলে আপনাদেরকে পানিশমেন্ট দেবে। এই শনির সাড়ে সাতির সময় প্রত্যেকটি মানুষের মনের ওপরে কিন্তু খুব প্রভাব পড়ে। তাই আপনারা যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। সহসা কোনো মানুষকে আপনারা বিশ্বাস করবেন না। কারোর দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন, কেউ আপনাকে ধোঁকা দিতে পারে। এই কথাগুলি আপনারা মাথায় রেখে আপনাদের প্রত্যেক দিনের জীবনচর্যা চালিয়ে যাবেন। তাহলেই দেখবেন সাড়ে সাতির এই 7.5 বছরের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। আর এই সাড়ে সাতি চলাকালীন আপনারা কখনোই কোনো কালো রঙের দ্রব্য কাউকে গিফট দেবেন না এবং কারোর কাছ থেকে কালো রঙের কোনো দ্রব্য গিফট নেবেন না। আর পারলে প্রতিদিন আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে রামের নাম স্মরণ করবেন। রামের নাম স্মরণ করার পরে নাম গোত্র দিয়ে আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। দেখবেন শনির সাড়ে সাতির অশুভ প্রভাব অনেকাংশেই কিন্তু কম হবে। 2024-এর সারাটা বছর আপনাদের মীন রাশির ওপরে রাহুর অবস্থান থাকবে, আর কন্যা রাশির ওপরে কিন্তু কেতুর অবস্থান থাকবে। দ্বিতীয় এবং তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশে শনির অবস্থান কিন্তু থাকবে। তাই শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের সিদ্ধান্তগুলো কিন্তু আপনারা খুব সঠিকভাবে নেবেন। যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন, যাতে পরবর্তীকালে সেই সিদ্ধান্তের জন্য আপনাদেরকে অনুশোচনা বা আফসোস যেন করতে না হয়। 2024 সালের মীন রাশির সম্পূর্ণ রাশিফল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। বিস্তারিত রাশিফল আপনাদেরকে উপহার দেব, আলোচনা করব। শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষা কেমন হবে, বেসরকারি চাকরি ক্ষেত্রটা কেমন হবে, সরকারি চাকরি ক্ষেত্র কেমন হবে, দাম্পত্য জীবন কেমন থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা কেমন যাবে, কেমন হবে 2024 সালে, আর ওভারঅল 2024 সালে ভাগ্যোন্নতি কেমন রয়েছে, আজকে সবিস্তারে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও ছাড়বো সেই নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারাই সবার আগে কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন, আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অসংখ্য মানুষের উপকার হতে পারে। তাই যত পারবেন ভিডিওগুলি অনুগ্রহ করে শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে মীন রাশির 2024 সাল কেমন যাবে তা বিস্তারিতভাবে আলোচনা করছি। মীন রাশির 2024-এর পুরো বছরটাই
রাশির উপর রাহুর অবস্থান আর কন্যাতে কেতুর অবস্থান থাকবে, সুতরাং মনের ওপর কিন্তু একটা চাপ আসবে। মিনে রাহুর অবস্থান কিন্তু খুব একটা শুভ নয়, প্ররোচনা, উস্কানি এবং বিভ্রান্তির সৃষ্টি করবে। ভুল সিদ্ধান্ত, আইনি সমস্যা এবং বাজে খরচ নিয়ে আসবে এই রাহু। অর্থ সঞ্চয় কিন্তু কিছুতেই করতে দেবে না। প্রথমে আসবো শরীর স্বাস্থ্য কেমন যাবে। সারা বছরটাই ঘ্যান ঘ্যানে ধরনের কোনো রোগে কিন্তু ভুগতে হতে পারে। সর্দি, কাশি, নার্ভের সমস্যা, সুগারের সমস্যা, প্রেশারের সমস্যা এবং মুখমণ্ডলের মধ্যে কোনো রোগ কিন্তু আসতে পারে। নাক, কান এবং গলার কোনো সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। সন্তানদের শরীর নিয়ে এবং হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ডের শরীর নিয়ে কিন্তু সমস্যা থাকবে এবং মানসিক স্যাটিসফ্যাকশান কিন্তু কিছুতেই আসবে না। যারা বিদ্যার্থী তাদের সারা বছরই মানসিক অস্থিরতার মধ্য দিয়ে কিন্তু কাটবে, চঞ্চলতার মধ্য দিয়ে কাটবে। বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় 2024 সাল। ধৈর্য রেখে পড়াশোনাতে এগিয়ে যেতে হবে। যারা কঠোর পরিশ্রম করতে পারবেন, সে আপনারা যেই ফিল্ডেই থাকুন না কেন, তাদের জন্য কিন্তু 2024 বছরটি নতুন সুযোগ সুবিধা, আয় এবং উন্নতি, সৌভাগ্য নিয়ে আসবে। সাকসেস আপনারা পাবেন, কিন্তু লেট করে পাবেন। যোগ্যতার দাম কিন্তু আপনাদেরকে খুব কষ্ট করেই পেতে হবে। যারা কর্মপ্রার্থী জব পেতে চাইছেন তারা নতুন জব অপরচুনিটি পাবেন, নতুন নতুন সুযোগ আপনারা পাবেন। ছোট জব হলেও কিন্তু জব আপনারা করবেন। এই ছোট জব কিন্তু আপনারা ছাড়বেন না। জবটিকে কিন্তু টিকিয়ে রাখতে হবে। হাল ছাড়লে কিন্তু একদম চলবে না। বিশেষ পরিবর্তন এবং পরবর্তীকালে আরও বৃহৎ ইনকামের কিন্তু সুযোগ আসবে। যারা বেসরকারি জব করছেন তাদের জন্য কিন্তু বছরের প্রথম 4টি মাস খুব ভালো সময়। তার পরের মাসগুলিতে একটু চাপ থাকবে। চাপ আপনাদের নিতে হবে, ভয় পেলে কিন্তু চলবে না। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মে মাসের পর থেকে ভালো সুযোগ আসবে। পদোন্নতি এবং কর্মের স্থান পরিবর্তন হবে। যারা শিক্ষকতাকে পেশা হিসাবে গ্রহণ করতে চাইছেন, পেশা হিসাবে নিতে চাইছেন অথবা শিক্ষকতার চাকরি পেতে চাইছেন, তারাও কিন্তু 2024-এ সুবর্ণ সুযোগ পাবেন, কর্মলাভ হবে। যেসব সম্পর্কের মধ্যে তিক্ততা এসেছিল সেই সব সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সম্পর্ক অথবা দাদা ভাইয়ের সম্পর্ক অথবা আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো হওয়ার একটা সুবর্ণ সুযোগ, সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন ভুল সিদ্ধান্তের কারণে ইনভেস্ট করে পরবর্তীকালে অনুশোচনায় কিন্তু ভুগতে হতে পারে। তাই যে কোনো বড় ডিল বা ইনভেস্টমেন্ট একটু ভেবেচিন্তে করবেন। ছোটোখাটো ডিল বা ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু বড় ডিল বা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে কিন্তু এগোবেন। যারা সম্পত্তি কিনতে চাইছেন, অ্যাসেট বাড়াতে চাইছেন, তারা বছরের প্রথম 4টি মাসের মধ্যে সম্পত্তি ক্রয় করলে কিন্তু খুব ভালো হবে, আর বাকি মাসগুলি কিন্তু বাদ দিলেই ভালো। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, মীন রাশির জাতক জাতিকারা নতুন ব্যবসা শুরু করতে পারেন, অসুবিধে নেই। কী ধরনের ব্যবসা করবেন, কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে আপনার জন্মকুণ্ডলীটির বিস্তারিত অ্যানালাইসিস করে পারফেক্ট ব্যবসা কিন্তু পছন্দ করে অর্থাৎ চুজ করে কিন্তু ব্যবসা করাই সবথেকে শ্রেয় হবে। 2024-এ মীন রাশির ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ভ্রমণের সুযোগ আসবে। আপনারা ভ্রমণ করবেন, ভ্রমণ করলে কিন্তু মানসিক চাপ কমবে। 2024-এ আধ্যাত্মিকতার দিকে কিন্তু অনেককে আকর্ষিত করতে পারে। আপনারা নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করবেন, নিবেদন করবেন, দেখবেন 2023-এ যে সমস্ত বাধার সম্মুখীন আপনারা হয়েছিলেন তার থেকে কিন্তু মুক্ত হতে পারবেন। এবার আসবো রিলেশনশিপের জায়গায়। প্রেমিক প্রেমিকারা সতর্ক হয়ে প্রেম করবেন। মনোমালিন্য অথবা বাক্য প্রয়োগের কারণে কিন্তু ব্রেকআপ হতে পারে। নতুন প্রেম আসবে স্বল্প মেয়াদীভাবে। অনেক দিনের প্রেম কিন্তু বিবাহে পরিণত হবে। সেপ্টেম্বর অক্টোবর থেকে বিবাহের সুযোগ আসবে। আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, যারা ভাবছেন যে আপনারা বিবাহ করবেন, তারা কিন্তু বিবাহ করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই।
দাম্পত্য বা পারিবারিক জীবনে মতভেদ বা মতপার্থক্য থাকবে। শ্বশুর বাড়ির সম্পর্কগুলো থেকে সতর্ক থাকবেন। হাজব্যান্ড হলে ওয়াইফের দিক থেকে আর ওয়াইফ হলে হাজব্যান্ডের দিক থেকে শ্বশুর বাড়িগুলোর থেকে কিন্তু খুব সতর্কভাবে কথাবার্তা বলবেন। যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। শ্বশুর বাড়িগুলোর থেকে কিন্তু সমস্যা আসতে পারে। অনেক ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হওয়ার চান্স রয়েছে। নতুন বিবাহ সম্পন্ন হবে বছরের শেষের দিকে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু বেড হ্যাপিনেসের সমস্যা আসবে। শারীরিক মিলনের ক্ষেত্রে কিন্তু অনিচ্ছা আসতে পারে। আপনারা একটু ভেবেচিন্তে দেখে শুনে এগোবেন। সন্তান নিয়ে কিন্তু উদ্বেগ আসবে। তবে যারা নতুন সন্তানের প্ল্যানিং করছেন, সন্তান নিতে চাইছেন, তারা মে মাসের পরে কিন্তু সন্তান নেওয়ার প্ল্যানিং করবেন। যারা ডাক্তার, অ্যাডভোকেট, ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যেমন মেকআপ আর্টিস্ট, যারা বিউটিশিয়ান, যারা বিউটি পার্লারের কাজ করেন, ফিল্ম ইন্ডাস্ট্রি, নাচ গানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, ড্রয়িং টিচার, যারা ইউটিউব করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু সারাটা বছরই ভালো যাবে। মীন রাশির জাতক জাতিকাদের সর্বশেষ একটি কথা বলবো, আপনারা অবশ্যই সাফল্য পাবেন, কিন্তু শনির 7.5 চলার কারণে আপনাদের সাফল্য একটু ধীর গতিতে এগোবে, একটু লেট করে আপনারা সাফল্য পাবেন। আপনারা যে কাজই করে থাকুন না কেন, কোনো কাজে কিন্তু হাল ছাড়বেন না, আর মাথা গরম একদম করবেন না, আর কটু বাক্য প্রয়োগ করবেন না। আর আপনাদের খাদ্যাভ্যাসে কিন্তু একটু সূচিতে আনবেন। যখন তখন উল্টোপাল্টা কিছু খাবেন না, বা কোনো রিচ খাবার কিন্তু খাবেন না। এই কথাগুলি আপনারা মোটামুটি মেনে চললেই 2024 সাল আপনারা খুব ভালোভাবেই পার করে দিতে পারবেন। আর শনি 7.5 প্রকোপ থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন। 2024 সাল আপনাদের কেমন যাবে আজকে আপনাদেরকে মোটামুটি একটা আভাস দিলাম। আপনারা এগুলি মেনে চলবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।